টু কখন বসে? ব্লাইন্ড টু হচ্ছে কোনো ত্রুটি না দেখা, অর্থাৎ কেউ কোনো দোষ বা ত্রুটি করছে, এগুলো যদি আমরা দেখেও না দেখি, অর্থাৎ আমরা অবহেলা করে এড়িয়ে যাই যে না এরকমটা হতে পারে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে ব্লাইন্ড টু বলি। অর্থাৎ কারো ত্রুটি বা কারো দোষ আমরা দেখছি না, আমাদের এড়িয়ে যাচ্ছি, আমরা ওভারলুক করে যাচ্ছি, সেটাকে কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমরা ব্লাইন্ড টু বসাই, যেটাকে ভালো বাংলাতে আমরা বলি মোহান্ধ বা স্নেহান্ধ। মানে স্নেহ আছে আমার সন্তানের প্রতি, তার স্নেহের জন্য আমি তার দোষ বা ত্রুটি দেখতে পাচ্ছি না, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ব্লাইন্ডের সঙ্গে টু বসাবো। তাহলে ব্লাইন্ড টুটাকে ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে ব্লাইন্ড টু কোনো ত্রুটি না দেখা বা কারো কোনো দোষকে এড়িয়ে যাওয়া। এবার দেখো ব্লাইন্ড ইন বা ব্লাইন্ড অফ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো ব্লাইন্ড ইন বা ব্লাইন্ড অফ কানা মানে চোখে দেখতে পারে না, বা যেটাকে আমরা অন্ধ বলি যাকে, আচ্ছা চোখে দেখতে পারে না যে এরকম ব্যক্তি, কানা বা অন্ধ, এরকম ক্ষেত্রে যদি ইউজ হয় সেন্টেন্সটা, সেটার ক্ষেত্রে কিন্তু ব্লাইন্ডের পরে যদি প্রিপোজিশনটা আমাদের অফ থাকে, অর্থাৎ আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া থাকে, তখন কিন্তু আমাদের ব্লাইন্ড ইন বসাতে হবে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু ব্লাইন্ড অফটাও বসাতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, এটা কিন্তু ফিজিক্যাল ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে, ফিজিক্যাল প্রবলেম ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা ব্লাইন্ড ইন বা ব্লাইন্ড অফ বলতে পারি। তাহলে খুব সুন্দর করে দেখো দুটো জিনিস, তোমার অনেকেই এই জিনিসটা জানা আছে, কিন্তু এটার সঙ্গে আমরা আরেকটু একটা ব্যাপার টানবো। আচ্ছা, সেটা হচ্ছে ব্লাইন্ড টু এর ক্ষেত্রে কোনো ত্রুটি না দেখা বা মোহান্ধ বা স্নেহান্ধ। তাহলে ব্লাইন্ড ইন বা অফ এর ক্ষেত্রে অন্ধ, কানা বা চোখে দেখতে পারে না এরকম ব্যক্তিকে কিন্তু আমরা বলছি, মানে এরকম ব্যক্তির ক্ষেত্রে বা এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ব্লাইন্ড ইন বসাবো।